আপনি তো জাতীয় পার্টির একজন নেতা, সাভার উপজেলা ভিত্তিক। তো বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারছে কি পারছে না, এবং ফেয়ার ফিল জাতীয় পার্টি পাচ্ছে কি পাচ্ছে না, সে বিষয়ে আপনার মন্তব্য কী? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ভাইজানকে। আমি ধন্যবাদ জানাই সারা বাংলাদেশের আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জাতীয় পার্টির পক্ষ থেকে, জনবন্ধু জেএম কাদের সাহেবের পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। দেখেন, নির্বাচন একটা স্বতঃস্ফূর্তভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করার দরকার। সে গণতন্ত্র প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে না। আমরা বর্তমান দেখতে পাচ্ছি যে আমরা জুলাই এই জেএম কাদেরের মাধ্যমে আমরা জুলাই যে অভ্যর্থনা ছিল, সে অভ্যর্থনে আমরা সকলেই নেমেছিলাম। শুধু ছাত্রদের পক্ষে সম্ভব হয় নাই, এখানে আম জনতা সকলের এই জুলাই যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে। আমরা সেই আলোকে আমরা বলতে চাই, যার জন্য যুদ্ধ হলো, সে যুদ্ধে যে কি বলা হয়, আমাদেরকে সকল কিছুর থেকে আমাদেরকে বিরত রাখা হয়েছে, সকল কর্মকাণ্ড থেকে। যে নির্বাচন করার আগ পর্যন্ত আমাদেরকে কোনো কিছুতে আমাদের স্বাধীনতা দেওয়া হয়নি কে। এবং বাংলাদেশ এই সকল প্রেক্ষাপটে দেখছেন, আমরা এই জাতীয় পার্টি, আমরা এই আমাদের পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, তিনি আমাদের মায়া মমতা ত্যাগ করে চলে গেছেন। আমরা তার জান্নাতুল ফেরদৌস নসিব করি এবং আশা করি আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তিনি একটা ভালো লোক ছিলেন, সৎ মানুষ ছিলেন। এদেশের যে উন্নয়নে যে কাজ করছে, সেই উন্নয়নের দিকে আমরা যদি তাকাই, তাহলে জাতীয় পার্টির পক্ষেই ভোট। আমরা তো জাতীয় পার্টি কি এই নির্বাচনে কি ফেয়ার ফিল পাচ্ছে? আপনারা প্রচার অভিযানে কোনো বাধা বিঘ্ন পাচ্ছেন, এরকম কোনো অভিযোগ আছে? ফেয়ার ফিল আমরা অন্য জায়গায় আমরা পাচ্ছি না, এবং আমরা সাভার, বিশেষ করে সাভারে আমাদের কোনো ধরনের আমাদের কোনো বাধা আসে নাই। কিন্তু আমরা মিডিয়ার যে সম্প্রচার, মিডিয়ার যে আমাদের যে একটা স্বাধীনতা, সেই স্বাধীনতার পথে আমাদেরকে আমাদের কথাবার্তা, আমাদের সম্প্রচার থেকে আমাদেরকে বিরত রাখছে মিডিয়াগুলো। আচ্ছা, আর বৈষম্যের শিকার, আমরা বৈষম্যের শিকার মাধ্যমে বৈষম্যের শিকার। আমাদের সাথে সকলেই যে যেমনি পারছে আমাদেরকে সব বৈষম্যের শিকারে আমরা হয়েছি। বর্তমানে যে নির্বাচন করছেন, এই সাভারে যে আপনাদের যে